এই ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাব ক্ষণের ঠিক 15 দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ধরায় আবির্ভূত হলেন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু, যিনি না হলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা আস্বাদনের স্বাদ ভক্তরা পরিপূর্ণভাবে পেতেন না। ভগবান শ্রীকৃষ্ণ যার নাম বংশীতে প্রতিনিয়ত ধ্বনিত করতেন, আমার ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, বড় না হলি আমার এই ঠাকুরগিরি কখন যে চুলাই যেত আমি নিজেই চাহর করতে পারতাম না। ঠিক তেমন করে ভগবান শ্রীকৃষ্ণ সেদিন দ্বাপর যুগে বলেছিলেন, রাধারানী না হলে আমার এই শ্রীকৃষ্ণের শ্রী গোবিন্দের আরাধনা যে আপনারা করেন তার পরিপূর্ণতা পেত না। আমার প্রতিনিয়ত রাধারানীর কাছে আমি শিখি, তাই রাধা আমার প্রেমের গুরু। তিনি এসেছেন এই ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, আর সেই অষ্টমী তিথি পেরুতে না পেরুতেই শুভ মহেন্দ্রক্ষণে শুভ তাল নবমী তিথিতে শুক্লপক্ষে এসেছেন আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা এই দুই পুরুষোত্তমের আবির্ভাব স্মৃতিগেরা ভাদ্র মাসকে পূর্ণ মাস বলে বিবেচিত করে সৎসঙ্গীরা প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভগবানকে মানুষের আঙ্গিনায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার ভক্তকে উদ্দেশ্য করে, নারদকে উদ্দেশ্য করে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে ইয়ুগ্ন হৃদয় নাচ মদ ভক্ত ইয়ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি না। আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করেন সেখানে আমি উপস্থিত থাকি। তাই এই শ্রদ্ধেয় সমরশীল মহোদয়ের আঙ্গিনা আজকে বৃন্দাবনী আবহে পরিণত হয়েছে। এখানে ভক্তরা এসেছেন, ভক্তদের সাথে ভগবান এসেছেন, ভগবান এখানে উপস্থিত আছেন। প্রত্যেক ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করবেন, এটি আমাদের বিশ্বাস। তাই প্রত্যেক ভক্তের মনোবাসনা যেন পূর্ণ করে ভগবানের চরণে এই প্রার্থনা প্রতিনিয়ত রেখেছি, আবারও রাখছি। আমাদের মাঝে অনেক ভক্তরা উপস্থিত আছেন, তৎমধ্যে আমি যাকে পেয়ে সত্যি ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি, যার সঙ্গীত শ্রবণ করে, কীর্তন শ্রবণ করে আমি মুগ্ধ হয়েছি। এই বয়সে এখনো কি কণ্ঠ! আমি দেখেছি অনেক বড় বড় কণ্ঠশিল্পীকে, আপনারাও দেখেছেন। লতা মঙ্গেশকর জীবনের শেষ দিন পর্যন্ত তার কণ্ঠ একদম ছোট্ট বাচ্চাটির মতো ছিল। দেখেছি আমাদের চট্টলার বিশিষ্ট শিল্পী, আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষকে, তিনি আমাদের ঠাকুরের চরণাশ্রিত ভক্ত ছিলেন। একদম মৃত্যুর পূর্বদিন পর্যন্ত দেখেছি ওনার কণ্ঠ সেই বাচ্চাটির মতন। ছোটবেলায় যেমন কীর্তন করতেন, যেমন গান করতেন, ঠিক তেমনটি ছিল। আজকে শ্রীমৎ তপন ব্রহ্মচারীর কণ্ঠ দেখে আমি মুগ্ধ হয়েছি, তাদের কথা আমার মনে পড়েছে। তাই ওনাকে পেয়ে ধন্য হয়েছি। আমি শ্রদ্ধেয় শ্রীমৎ তপন ব্রহ্মচারী মহোদয়কে অনুরোধ জানাবো, আমাদের প্রতিটি অধিবেশনে আপনি উপস্থিত থেকে আমাদের কীর্তন শ্রবণ করানোর জন্য। আমি শুরুতেই সবাইকে আমার রাষ্ট্র জয়গুরু এবং শুভ প্রণাম নিবেদন করছি। এরকম তপনদার মতন একজন বৈষ্ণব মানুষ শ্রী শ্রী ঠাকুরের দেওঘরে গিয়েছিলেন। নাম ছিলেন উনার
কৃষ্ণানন্দ ব্রহ্মচারী, তিনি নবদ্বীপে কৃষ্ণানন্দ মঠে থাকতেন। তিনিও শুনেছি আমার মার কাছে তিনি শালবনে একটি শিব মন্দিরে থাকেন। সেরকম নবদ্বীপে কৃষ্ণানন্দ মঠে থাকতেন কৃষ্ণানন্দ ব্রহ্মচারীজি। ওনার এক ভক্ত তুষার ঘোষ, তিনি দেওঘরে থাকেন, ঝাড়খণ্ডে। একদিন তিনি তুষার ঘোষের আমন্ত্রণে সেই দেওঘরে গেলেন কৃষ্ণানন্দ ব্রহ্মচারীজি। দেওঘরে গিয়ে তিনি সেই তুষার বাবার আতিথ্যতা গ্রহণ করে সেখানে 2 দিন তিনি অবস্থান করবেন বলে স্থির করলেন। দুপুরে ভোজনের পরে ভোগ রাত হওয়ার পরে কৃষ্ণানন্দ ব্রহ্মচারীজিকে তুষার বাবা বলছেন, গুরুদেব, আমাদের এই দেওঘরে একটি পূর্ব পাকিস্তান থেকে একজন মহাপুরুষ এসেছেন। ওনার কাছে আমরা যখন যাই খুব আপন করা মন খানা কথা বলেন, আপনার মতন করে তিনি সবাইকে আপন করে নেন। আপনি যাবেন? কৃষ্ণানন্দ ব্রহ্মচারীজি বলছেন, পূর্ব পাকিস্তান থেকে একজন মহাপুরুষ এসেছে, আমি যাব না কেন? নিশ্চয়ই যাব, চলো। সেই তুষার বাবা ওনার গুরুদেবকে নিয়ে ঠাকুরের আঙ্গিনায় গেলেন দেওঘরে, ঠাকুর বাড়িতে। ঠাকুরের সামনে যেতেই ঠাকুরকে প্রণাম করার আগেই শেষে ঠাকুর হাত জোড় করে কৃষ্ণানন্দ ব্রহ্মচারীকে প্রণাম নিবেদন করলেন। সাথে সাথে কৃষ্ণানন্দ ব্রহ্মচারী মুগ্ধ হয়ে গেলেন এবং বলছেন, আমার শিষ্যের মুখে শুনলাম পূর্ব পাকিস্তান থেকে একজন মহাপুরুষ এসেছে, আর একজন মহাপুরুষ, আমি একজন ব্রহ্মচারী মাত্র, ভগবান শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের সেবা করি মাত্র, ভজনা করি মাত্র, আমাকে তিনি প্রণাম করলেন। এবার অনেক কথোপকথন হলো। কথোপকথনের পরে কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর কথা তুষার বাবা বলছেন, বাবা, আমার গুরুদেব ভালো কীর্তন করতে পারে। তখনই ঠাকুর বলছেন, তাই না? তখন সাথে সাথে বলছেন, শিগগির একটি হারমোনিয়াম নিয়ে আয়। হারমোনিয়াম নিয়ে আসা হলো ঠাকুরের সামনে, কৃষ্ণানন্দ ব্রহ্মচারীকে দেওয়া হলো। কৃষ্ণানন্দ ব্রহ্মচারী কীর্তন পরিবেশন করলেন। অনেকক্ষণ ধরে কীর্তন চলল। কীর্তনের আনন্দে শ্রী ঠাকুর মুগ্ধ হয়ে গেলেন। তার নারায়ণী অজর ধারায় প্রেম বাড়ি বর্ষণ হতে লাগল। আর কীর্তনের শেষের দিকে একটি সঙ্গীতে বলছেন, যারা জানে তারা মানে না, আর যারা জানে না তারা ভুল বুঝেছে। ভগবানের কাছ থেকে শুধু কামনা করে আমাকে অর্থ দাও, মান দাও, ধন দাও। বলছেন, যারা জানে তারা মানে না, যারা জানে না তারা শুধু কামনা করে। এই ঠাকুর এই গানের এই কোয়ালিটি, তিনি গান শেষ করে যারা জানে তারা মানে না, যারা জানে না তারা শুধু কামনা করে। ঠাকুর বলছেন, যারা জানে তারা মানে না, যারা জানে না তারা শুধু কামনা করে। এই কথাটি ঠাকুর কয়েকবার আওড়ান। একটি সংস্কৃত শ্লোকে আছে, জানামি ধর্মণ্যম না চমে প্রবৃত্তি, জানামি অধর্মণ্যম না চমে নিবৃত্তি। ধর্ম কি তাহা আমি জানি, তাতে আমি প্রবৃত্ত হতে পারি না, তাতে আমি নিযুক্ত হতে পারি না। ঠাকুর বারবার বলছেন, দুবেলা অন্তত প্রার্থনা করবি যজন, দুবেলা নাম ধ্যান করবি, একবার বসলে কম করে 45 মিনিট। ঠাকুর বারবার বলছেন, প্রতিদিন অন্তত কিছু না কিছু গ্রন্থ পাঠ করবি, সাধনায় করবি। প্রতিদিন অন্তত ঠাকুরের কথা, তোর গুরুদেবের কথা কাউকে বলবি। কিন্তু আমরা তা করি না, করতে পারি না। বলছেন, জানামি ধর্মণ্যম না চমে প্রবৃত্তি। ধর্ম কি তাহা আমি জানি,
সবাই জানে। যখন আলোচনা করি তখন ভয় হয়, এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার চেয়ে কম জানেন না, সবাই বেশি জানেন। শেষে ঠাকুরের প্রিয় ভক্ত জাদু সম্রাট পিচি সরকার তিনি বলতেন, আমি যখন জাদু প্রদর্শন করতে মঞ্চে দাঁড়াই আমার মনে হয় আমার চেয়ে সবচেয়ে বড় জাদুঘর আমার মঞ্চের সামনে যারা বসে আছে তারা সবাই। তাই আমি অত্যন্ত সন্তর্পণে গোপনীয়তার সহিত জাদু প্রদর্শন করি। তাই আমিও যখন আলোচনা করতে বসি, আলোচনা করতে দাঁড়াই, আজকেও আলোচনা করার ইচ্ছে ছিল না। আমার দাদা বলছেন দিনের বেলা কোনো সমস্যা নেই আলোচনা করতে, রাত্রে হলে একটু সমস্যা, মানুষ বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, তাই আলোচনা করছি, শেষ করে দেব। বলছেন আমিও ভাবি এখানে যারা উপস্থিত আছেন সবচেয়ে আমার চেয়ে সবাই বেশি বুঝে, আমি সবার চেয়ে একটু কম বুঝি। আমার ঠাকুর বারবার বলতেন আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি আর কি কব, আপনারা যা ভালো বুঝেছেন, যা ভালো জেনেছেন তাই আপনারা আপনাদের চরিত্রের পরিপালন করেন। ঠাকুর বলছেন কথাই যেমন তেমনি কাজে, সে লোকটি নয় গো ভাজে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হই কাজে বড় হবে। তাই আমরা কথাই বড় হতে চাই না, কাজ করে তার কথাগুলো আমাদের চরিত্রে প্রতিফলিত করে আমরা বড় হয়ে উঠতে চাই। ঠাকুরের একটি আশীষ বাণী থেকে প্রতিদিন আমি পাঠ করি, আবৃত্তি করি। সেই আশীষ বাণী থেকে পাঠ করে একটি সঙ্গীত করে আমার আলোচনা শেষ করব। আমার দাদা বলেছেন সঙ্গীতের মধ্যে দিয়ে আলোচনা করতে। আশীষ বাণী 61 নম্বর বাণী। ইষ্টাতে আপ্রাণ হয়ে চলো, উত্তাল হয়ে চলো, ইষ্টার্থী বাদ্য ব্যবহার কর্মচোর জানিয়ে ঘর প্রশ্রবণী যজন যাজন ইষ্টভীতি তোমাদের পাতে হয়ে উঠুক। ইষ্টার্থকে স্বার্থ করে নাও, তাছাড়া যে কোনো প্রত্যাশায় আসুক না কেন ইষ্টার্থ নিয়ন্ত্রণে তাকে নিয়ন্ত্রিত করে তুলে বাস্তবতায় ইষ্ট স্বার্থ পরিপোষণী করে তোলো। ওই তোমাদের ধর্ম হোক, ওই তোমাদের তপস্যা হোক, ওই তোমাদের জীবনীয় কর্ম হয়ে উঠুক। সংহত করে তোলো সবাইকে, ইষ্টার্থী সন্দিচ্ছায় অনুপ্রাণিত হয়ে উঠুক সবাই, তাতে ওই সংহতি আনবে শক্তি। সংহতি মানে একতার কথা বলছেন। ঈশ্বরকে কেন্দ্র করে যদি আমরা একত্ববদ্ধ হয়ে চলি, একতাবদ্ধ হয়ে চলি। আজকে প্রতিনিয়ত আমাদের মধ্যে গুরুভাইকে দেখলে জয় করে দেয় না। গুরুভাই বলে অমুক যদি আশ্রমে থাকে আমি যাব না, রাস্তায় দেখলে গুরুভাইকে জয় করে দেয় না। এই যে আমাদের সংহতির ভাঙন, আর ঠাকুর বলছেন সংহতি শক্তি। এই সংহতি আনবে কৃতি অবিধীপনা, এই সংহতি তোমাদের কৃতিত্বের অমৃত সিংহাসনে অধিরূঢ় করে রাখবে। যোগ্যতার জাগ্রত উপটৌকনে ওই তোমাদের জীবন, ওই তোমাদের অমৃত অভিযান। অবশ হয়ে থেকো না, নিতর হয়ে থেকো না, স্বার্থ গ্রীড প্রত্যাশা বিবর্ত হয়ে থেকো না। ছিঁড়ে ফেলো পিছনের যা কিছু, উতরে এগিয়ে চলো। ছিঁড়ে ফেলো যা কিছু সব, ওই যোগসূত্র সংহত হয়ে অমৃত সন্দীপ্ত হয়ে উঠবে। ওঠো, দাঁড়াও, সাবুত হয়ে চলো, বরেণ্যকে বোধে এনে ফেলো, বরণীয় হও। এই বরেণ্য অভিযান তোমাদিগকে সক্রিয় করে তোলো। কি বলছেন? বরণীয় হও। মানুষ যাতে আমাদের ভালোবাসা, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের চলনার মধ্যে দিয়ে প্রত্যেকে যাতে আমাদের কাছে এসে স্বস্তি পায়, শান্তি পায়, আর তারাই হচ্ছে জগতে বরণীয়। সক্রিয় করে তুলুক, সুখী করে তুলুক, সুদীর্ঘ জীবী করে তুলুক।
পরিবারের যা কিছু সব নিয়ে, পরিবেশের যা কিছু সব নিয়ে, পরিস্থিতি যা কিছু সব নিয়ে ইষ্টার্থী অনুপূরণী আমার অবিধিপন। শেষে ঠাকুরের এই আশিস বাণী থেকে প্রতিদিন পাঠ করি। ঠাকুর আমাদের প্রতিনিয়ত আশীর্বাদ করেছেন, বেশিক্ষণ কথা বলবো না। সবাই প্রসাদ নিচ্ছে, কিন্তু ঠাকুর বলছেন উৎসব হচ্ছিল এরকম, সেখান থেকে ফিরে গিয়ে এসেছে ঠাকুরকে বলছেন ওই জায়গায় ভালো দীক্ষা হয়েছে। ঠাকুর বলছেন ভালো দীক্ষা হয়েছে, কজন হয়েছে? বলছেন তাহলে বলে রাঘব বল কয়টা পেলি, রাঘব বল কয়টা পেলি। অর্থাৎ ঠাকুরকে করাই বলাই চিন্তায় চেতনায় ধারণ করতে পারে মতো এমন মানুষ কথা পেল। শেষে ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কর্মীদের কিরকম যোগ্যতা থাকা লাগে। শেষে ঠাকুর বলছেন বিএমএ তো থাকা লাগে, বিএমএ পাস না করলে, ভালো কোয়ালিফাইড না হলে ঠাকুরের দর্শনগুলো বোঝা যাবে না। ঠাকুর অনেক বাণী দিয়েছেন, অনেক কথা বলেছেন। সাহিত্যিক হিসাবে ঠাকুরকে যদি উপাধি দেওয়া হতো তাহলে বিশ্বের সেরা সাহিত্যিক তিনি হতেন। তাই এই ঠাকুরের কথাগুলো বোঝার জন্য জাগতিক বিদ্যাটাও দরকার আছে। তাই এখানে অনেক রাঘব বল আছে, আমার শিক্ষাগুরু সজল দা আছেন, ওনার সহধর্মিণী আছেন, অনেক মায়েরা আছেন, এখানে অনেক ভক্তরা আছেন। তাই আপনাদের পেয়ে কেউ যদি নাও থাকে, আপনাদের উদ্দেশ্যে কটি কথা বলতে চাই। বলছিলাম কৃষ্ণানন্দ ব্রহ্মচারীর কথা। সেই নবদ্বীপ ধাম থেকে তুষার বাবার জন্য, তুষার বাবার উদ্দেশ্যে দেওঘরে গিয়েছিলেন। তিনি ঠাকুরের কাছে কয়েকদিন গান শোনানোর পরে চলে গেছেন, নবদ্বীপে আবার চলে গেছেন। নবদ্বীপে গিয়ে তিনি ওনার নিত্যকর্ম করছেন। কবছর পরের কথা, হঠাৎ করে ওনার প্রচন্ড ক্রনিক কাশি হয়ে গেছে। এত প্রচন্ড কাশি হয়েছে, অনেক ডাক্তার দেখিয়ে তিনি ভালো হচ্ছেন। তখন এক ডাক্তার বললেন আপনার বায়ু পরিবর্তন করলে ভালো হয়, কোন স্বাস্থ্যকর স্থানে যদি কিছুদিন ভ্রমণ করে আসেন তাহলে আপনার কাশি কমতে পারে। তিনি ভাবলেন দেওঘর, সাঁওতাল পরগনার ঝাড়খণ্ডের দেওঘর, সেখানকার আবহাওয়া খুব ভালো। আমার শিষ্য তুষার ঘোষ আছে, ওর বাড়িতে গিয়ে কদিন ঘুরে আসেন। সেই গেলেন তুষার বাবার কাছে, যেই চিন্তা সেই কাজ। তুষার বাবার কাছে গিয়ে সকালে উঠলেন, ভোরে ট্রেনে নামলেন, দুপুরে ভোগ রাখ হলো। এবার বলছেন আমি একটু ওই বাঙালি ঠাকুরকে একটু দেখে আসলাম, বাঙালি গুরুদেবের কাছে যদি যেতে চান। এসেছেন ঠাকুরের কাছে দেওঘরে। সেখানে গিয়ে ঠাকুর হারমোনিয়াম আনতে বললেন। এবার তুষার বাবা বলছেন আমার গুরুদেব আজকে কীর্তন করতে পারবেন না, কারণ ওনার প্রচন্ড কাশি। সন্ধ্যাবেলা কথা, প্রচন্ড কাশি, কাশির জন্য তিনি কীর্তন করতে পারবেন। তাই না, খুব কাশি হয়েছে। এমন ভালো গায়ে গলা, ওনার এত কাশি হলো কেন? অনেক কথা হলো। ঠাকুরের সামনে বসে আছেন অনেকক্ষণ, যতক্ষণ ছিলেন ততক্ষণ একটু তিনি কাশি দেন। ঠাকুরের সামনে যতক্ষণ বসেছিলেন প্রায় 2-3 ঘন্টা বসে গল্প করেছেন, কথা বলেছেন, গান করেননি। তিনি কাশি, তার কাশি হয়েছে তাই তিনি সঙ্গীত করেন। তিনি যতক্ষণ কিন্তু ঠাকুরের সামনে ছিলেন একটু তিনি কাশি দেন। রাত্রে চলে গেলেন। রাত্রে গিয়ে দিব্যি ভালো ঘুম হয়েছে। উনি এতদিন ঘুমাতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে জেগেই তুষার বাবাকে বলছেন বাবা আমাকে নবদ্বীপে চলে যেতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে আশ্রমে। ডাক্তার বলেছিল বায়ু পরিবর্তন করলে আমার কাশি ভালো হবে। সত্যি তোমাদের এখানকার জল হাওয়া অনেক ভালো, এখানে এসেই আমার কাশিটা ভালো হয়ে গেছে।
সকালবেলা তিনি ওনার কাপড় চোপড় নিয়ে ব্যাগ ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়েছেন। বেরিয়ে বলছেন একটু ঠাকুরকে প্রণাম করে আসি। ঠাকুরকে প্রণাম করতে গেলেন সকালবেলা। আশ্রমে যারা কর্মীরা আছেন তারা বলছেন ঠাকুর আজকে বাইরে বের হবেন। ঠাকুর বলেছেন কেউ আসলে বাইরে থেকে প্রণাম করে চলে যাওয়ার জন্য। কেন বের হবেন না কেন? আপনি কালকে চলে যাওয়ার পর থেকে ঠাকুরের প্রচন্ড কাশি হয়েছে। ঠাকুরের প্রচন্ড কাশি হয়েছে। কাশির জন্য ঠাকুর কথা বলতে পারছেন না। ঠাকুর প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে, তাই তিনি কার সাথে দেখা করবেন না। এই হচ্ছেন আমাদের পরম পিতা পরম দয়াল, যার কাছে যার চাই আমরা তা পাই। তার কাছে যদি পূর্ণ সারেন্ডার করে যদি তার চরণে আত্মাহুতি দিতে পারি, তাহলে তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করে। তিনি আমাদের সমস্ত রোগ শোক জরা ব্যাধি দুঃখ দুর্দশা থেকে তিনি রক্ষা পান। এটি আমার জীবনে অনেকবার ঘটে গেছে। অনেক ডাক্তার থেকে বড় বড় ডাক্তার থেকে যে রোগ থেকে মানুষ পরিত্রাণ পায় না, আমি দেখেছি একটু প্রার্থনা, একটু নাম ধ্যান, একটু তার কাছে তার নাম করে সে লোকটি ভালো হয়ে গেছে। আমি নিজেও ভালো হয়ে থাকি, সব সময় সুস্থ হয়ে থাকি। আজকে এখানে নেই আমাদের বাবা, আমি বাবা বলে ডাকি তন্ময় চৌধুরী। সে বলে আপনি সবসময় মানুষ এত কষ্ট পায়, ভাইরাস জ্বরে ভুগে, কত কিছুতে কষ্ট পায়, কিন্তু আপনার এমন কোনো রোগ নেই। একমাত্র পরম পিতার দয়া, তার দয়াতে আমি বেঁচে আছি। তাই তার চরণে সবাই পূর্ণ সারেন্ডার করে তার চরণে আত্মাহুতি দিয়ে আপনাদের সমস্ত মনের বাসনা নিবেদন করবেন। দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। অন্তত দুবেলা প্রার্থনা করতে কেউ ছাড়বেন না, দুবেলার নাম ধ্যান করতে কেউ ছাড়বেন না, তাতেই আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। 25 মিনিটের বেশি হলে কেটে দিয়ে আবার শেষ করে দেব আমার আলোচনা। আজকে কৃষ্ণানন্দ ব্রহ্মচারী লীলার কথাটার মধ্যে দিয়ে আপনাদের কাছে নিবেদন করলাম। পূর্ণ ভক্তি নিয়ে তার চরণে যদি আসা যায়, তাহলে আমাদের সব রোগ শোক জরা ব্যাধি দুঃখ দুর্দশা থেকে রক্ষা পাবো। তাই তাকে একদম ফুল সারেন্ডার করে তার চরণে তাকে আহ্বান করতে হবে। এসো হে দয়াময় তুমি ছাড়া এই জীবনে সবই ঠিকই ভুল। তুমি ছাড়া সব ভুল। এই যে মনসাপুতি হয়ে গেল, পুঁথিপাঠ হলো বাড়িতে বাড়িতে, বাইশকবি রচিত মনসাপুতি। মনসাপুতির সর্বশেষে যে কথাটি বলেছে, কথাটি হলো সত্য এগো নারায়ণ, মিথ্যা সব। একমাত্র তিনিই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ ভগবত গীতায়, অমজানান্তি মাং মূঢ় মানসিং তনুমাশ্রিতম পরম ভবম জানন্তু মম ভূত মহেশ্বর। আমি যে ভূত মহেশ্বর, সবকিছু ঈশ্বর, সবকিছু ত্রাতা, মূঢ় ব্যক্তিগণ তারা জানে না। তাই আমাকে ভুলে নানা প্রকার দেবদেবীর উপাসনা করে ওই দেবদেবীরাও আমার পরে তুষ্ট হয়। ঠাকুর রূপচন্দ্র বলছেন, আমাকে নিয়ে ভর দুনিয়াকে ভালোবাসো, আমাকে বাদ দিয়ে কাউকে ভালোবাসো না, তাতে আমার বড় লাগে। সত্যবতার সমাহার পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নররূপে করেন বৃষ্টি। তিনি সব দেবতার সমাহারে পুরুষোত্তম,
তাই এসো হে দয়াময় অনন্ত তুমি ছাড়া এই জীবনে চাবিতে এসো হে দয়াময় অনন্ত তুমি ছাড়া এই জীবনে চাবিতে তুমি নিজ তুমি কৃপা করে চরণ চুকন তুমি নিজ তুমি কৃপা করে দাও চরণ চুকন হে ঠাকুর ঠাকুর শিয়াল তুমি জিতের মোহন আমার তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুরান আমার শিয়াল ঠাকুরান আমার শিয়াল বাজারে দাঁড়াও এসে প্রহরী তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি বাজারে দাঁড়াও এসে প্রহরী তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি আমার নয়ন জলে দিয়ে চরণ চুকান আমার নয়ন জলে দিয়ে চরণ চুকান প্রাণের ঠাকুর শিয়াল তুমি জিতের মোহন আমার তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুরান রামা শিয়াল ঠাকুরান রামা শিয়াল গৌতম বলি মায়ার খেলা কতবার কৃপা দৃষ্টি দিয়ে ভাঙ্গ মায়ার গৌতম বলি মায়ার খেলা কতবার কৃপা দৃষ্টি দিয়ে ভাঙ্গ মায়ার আমার পিঞ্জিরার পাখিটা হয়েছে গাকুল আমার পিঞ্জিরার পাখিটা হয়েছে গাকুল প্রাণের ঠাকুর শিয়াল তুমি জিতের মোহন আমার তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুরান আমার শিয়াল ঠাকুরান আমার শিয়াল এসো হে দয়াময় অনন্ত তুমি ছাড়া এই জীবনে চাবিতে এসো হে দয়াময় অনন্ত তুমি ছাড়া এই জীবনে চাবিতে তুমি নিজ তুমি কৃপা করে চরণ যুগল তুমি নিজ করে কৃপা করে দাও চরণ যুগল প্রাণের ঠাকুর শিয়াল তুমি জিতের মোহন আমার তোমার পূজা করব বলে তুলেছি ঠাকুরান রামা শিয়াল ঠাকুরান রামা শিয়াল তিনি প্রাণের ঠাকুর তাকে
জনম জনম সাধনা করে তাকে ডাকতে হয়। তাকে জনম জনম সাধনা না করলে তাকে পাওয়া যায় না। এই জন্মে একটি এসে প্রণাম করলেন, কিছু দক্ষিণা দিলেন, একটি মোমবাতি জ্বালালেন, এটা আমার জীবনে, আপনার জীবনে, প্রত্যেকের জীবনে অভয় হয়ে থাকবে। জনম জন্মের সাধনার ফলে তাকে পাওয়া যায়, নাইলে তাকে পাওয়া যায় না। তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সবকাল, তাকে ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে ঢেলে। তাই তাকে ভক্তিতে মন প্রাণ ঢেলে দিলে তাকে পাওয়া যায়। সাধনার ফলে এমন সাথে জনম পাবি সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তুমি গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাথে মন জনম পেলে, পাখি সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তুমি গাইবে কবে। পৃথিবীতে যে আমরা এসেছি, সংসারে কেউ বাবা, কেউ মা, কেউ ছেলে, কেউ পুত্রবধূ, কেউ কন্যা, এভাবে আমরা সংসারে আছি। আর রামকৃষ্ণদেব বলছেন সংসারটা ভবরঙ্গময়, এখানে সবাই এক একটা নাটকের অভিনেতা মাত্র, আমরা সবাই অভিনয় করি। তাই বলছেন, কথা বলছেন, সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, সংসারে মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। এখানে এসে জীবনকে সার করার জন্য কি করতে হবে? ভগবানের নাম করতে হবে, হরিনাম করতে হবে। ঠাকুর বলছেন দুবেলা হাততালি দিয়ে যদি হরিনাম সংকীর্তন করা যায় তাহলে তাদের ভব রোগ দূর হয়। দুবেলা হাততালি দিয়ে যদি নাম কীর্তন করা যায় তাহলে মনটা অনেক উপরে উঠে যায়। তাই বলছেন কীর্তন মৃগনা বিবৃতি কেসি দূর করে যত বিদ্যা, কীর্তন জোর করে মনকে উচ্চে নিয়ে যায়। তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। তাই বলছেন হরি নাম বচো নামেতে শান্তি পাবে, হরি নাম বচো নামেতে শান্তি পাবে, হরি নাম বচো নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাথে জনম পেলে, পাবি সবাই চলে যাবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তুমি গাইবে কবে। সংসারে যে আমরা এসেছি, অনেকে কোটি কোটি টাকা থাকার পরেও সুখ পায় না, অনেকে সমস্ত কিছু থাকার পরেও সুখ পায় না। তাই পদকর্তা বলছেন কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে চলি চায়, কি সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে চলি চায়। হরি নাম ছাড়া কি আছে কবে, হরি নাম ছাড়া আছে কবে, হরি নাম ছাড়া আর কি আছে কবে। কত সাধনার ফলে এমন সাথে জনম পেলে,
প্রতিবাদী সবাই চলে তুমি গাইবে কবে এই হরি নাম তুমি গাইবে কবে এই যে দেহ ধারণ করেছি 84 লক্ষবার পৃথিবীতে বিভিন্ন কীট পতঙ্গ পশু পাখি হয়ে জন্মগ্রহণ করার পরে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই দুর্লভ মানব জন্ম পেতে দেবতারাও আরাধনা করে। এই জীবনে এই জন্মে যদি ভগবানকে পাওয়া না যায়, তার দর্শন পাওয়া না যায়, তার কৃপা পাওয়া না যায়, তাহলে আমাদেরকে আবার 84 লক্ষবার কীট পতঙ্গ পশু পাখি গাছপালা হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাই এই সুন্দর এই দেহটা আমাদের একদিন পুড়ে ছাই হয়ে যাবে। যে দেহ খাঁচার মধ্যে ভগবানের অংশ আমি আত্মারূপে এখানে এসে কথা বলছি, ঘুরছি ফিরছি, সংসার করছি, চলে যেতে হবে। তাই বলছেন গঙ্গাধরের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। গঙ্গাধরের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। এই সুন্দর দেহতা পরিচয় হবে, এই সুন্দর দেহতা পরিচয় হবে, এই সুন্দর দেহতা পরিচয় হবে। কত সাধনা করে এমন সাথে পাবি সবাই চল যাবে এই হরি নাম তুমি গাইবে পারে, এই হরি নাম তুমি গাইবে পারে, এই হরি নাম তুমি গাইবে পারে। এই ভাদ্র মাসে যারা